নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো আজকে আমি শীতের বাঁধাকপি আর ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আর বাঁধাকপি যদি একবার এইভাবে রান্না করা হয় না, তাহলে অন্য কোনোভাবে রান্না করতে ইচ্ছে করবে না, খেতে এতটাই ভালো লাগে। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। এখানে একটা বাঁধাকপি নিয়েছি, এবার কপিটাকে কেটে নেব। আর এই কপিটা একদম জমাট কপি আছে, এইরকমই কপি নিতে হবে। এবার কপিটাকে ধুয়ে নেব আর কাটার আগেই ধুতে হবে। ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমার গোটা কপিটা লাগবে না, অর্ধেকটা হলেই হয়ে যাবে। এবারে কপিতে দেবো কোচানো কাঁচা লঙ্কা, অল্প একটু নুন, হলুদ গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এইভাবে একটু চটকে মাখাতে হবে। এইভাবে একটু চটকে মাখালে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু সময় ধরে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে ডিম ভেঙে দিয়ে দেব। আবারও একসঙ্গে চটকে ভালো করে মেখে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেব জল, আর জল খুব ভালো করে গরম করে নেব। এখানে একটা স্টিলের থালা নিয়েছি আর থালাটায় ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার ডিমের ব্যাটারটা ঢেলে দেব। এইভাবে একটু সমান করে নেব। জল গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এই থালাটা বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। ভাপে ভালো করে সিদ্ধ করে নেব। এবার চাপাটা খুলে দেব, আর ভাপাতে বেশি সময় লাগে না। এই যে উপরটা শক্ত হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। কড়াইয়ে তেল দিয়ে আলু ভেজে নেব। তোমরা চাইলে আলু ছাড়া রান্নাটা করে নিতে পারো। এদিকে ভাপানো ডিমটা ঠান্ডা হয়ে গেছে, এবার এইভাবে কেটে নেব।
এই যে দেখতে কত সুন্দর লাগছে। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ভাপানো ডিম ভেজে নেব। আর ঠিক এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। রান্নার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। তেলে দেবো 5 ফোড়ন, পেঁয়াজ, পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দেবো টমেটো কুচি, এবার দেবো আদা বাটা, রসুন বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জল, মশলা ভালো করে কষিয়ে নেব। এবার আলু দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। বেশি সময় ধরে ফোটাবো না, 2-1 বার ফুটে নিলেই হয়ে যাবে। সব শেষে গরম মশলা গুঁড়ো, ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। যা সুন্দর গন্ধ বেরিয়েছে। নতুন কিছু রান্না খেতে মন চাইলে রান্নাটা করে নিতে পারো। আর তরকারির রংটা কত সুন্দর হয়েছে। আর ঝোলে দেওয়ার পর ফুললে ডবল হয়ে গেছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। মাংস স্বাদকেও হার মানাবে, খেতে এতটাই ভালো হয়েছে।
একদিন হলে রান্নাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।